ইরানের মূল পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের ৩টি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলার পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই মন্তব্য করেন। ট্রাম্প বলেন, ইরানকে এখন শান্তির পথে আসতেই হবে, তা না হলে ভবিষ্যতে হামলা আরও বড় হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল। ইরানে হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনাগুলোতে ব্যাপক নির্ভুল হামলা চালিয়েছে। তিনি বলেন, আমাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ সক্ষমতা ধ্বংস করা এবং বিশ্বের ১ নম্বর সন্ত্রাস সমর্থক রাষ্ট্রের পক্ষ থেকে আসা পারমাণবিক হুমকির অবসান ঘটানো। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। ট্রাম্প বলেন, আজ রাতে আমি বিশ্বকে জানাতে পারি এই হামলা ছিল অসাধারণ সফল একটি সামরিক অভিযান। তিনি আরও বলেন, ইরানের মূল পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যের দাপট দেখানো রাষ্ট্র ইরানকে এখন শান্তির পথে আসতেই হবে, তা না হলে ভবিষ্যতে হামলা আরও বড় এবং অনেক সহজ হবে। ভাষণের আরেক অংশে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, গত ৪০ বছর ধরে ইরান বলে আসছে, আমেরিকার মৃত্যু হোক, ইসরায়েলের মৃত্যু হোক। তারা হাজার হাজার আমেরিকান সহ বহু মানুষ হত্যা করেছে এই অঞ্চলে। ট্রাম্প ইরানের কুদস ফোর্সের সাবেক প্রধান কাসেম সোলাইমানির কথা উল্লেখ করেন, যাকে তিনি ২০২০ সালে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। তিনি বলেন, আমি অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছি, এটা আর চলতে দেয়া যাবে না এবং সেটা আর চলবে না। এরপর তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। ট্রাম্প বলেন, আমরা দল হিসেবে কাজ করেছি, হয়তো এরকম সহযোগিতা অতীতে কখনো দেখা যায়নি। আমরা ইসরায়েলের জন্য ভয়ঙ্কর হুমকি একদম মুছে দেওয়ার পথে অনেক দূরে এগিয়ে গেছি। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন এবং এই অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, আশা করি ভবিষ্যতে এই ধরনের অভিযানে তাদের আর প্রয়োজন পড়বে না।